বা একটা ট্যাবলেট কিনে এনে খাওয়ান, বা তাকে একটু মাথায় সূরা ফাতিহা পড়ে ফু দেন, ওই সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে এই খেদমত আর এই খেদমত করলে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওয়াজ আজকে করতে চাই নাই, আর ওয়াজকে আজকে করবো না, সেরকম কোনো পরিস্থিতি নেই। তো আমি যেটুক সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, যে অনেক সময় আপনাদের এই ভিডিও ধারণ করা হয় যাতে করে আপনারা ভালো থাকতে পারেন, এবং যদি কোনো জায়গার থেকে আমি কোনো কিছু হেল্প পাই আপনারা ইনশাল্লাহ এর অংশীদারও হবেন। যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু পাই, ধনী হোক গরিব হোক বড় লোক হোক, এটা কোনো দেখার বিষয় না। এটা জাস্ট কোরআনি মাদ্রাসায় মানুষ একটু হেল্প করে সবাই ছাত্রছাত্রীদের জন্য, সেভাবে আমরা যদি ইসলাম কোনো সময় হয় আমরা ইনশাল্লাহ আমরা সেভাবে আপনাদের জন্য তাবারকেরও ব্যবস্থা করব, যা কিছু দেয় সেই ব্যবস্থা। খেয়াল করেন, অনেক সময় আমরা অনেক ভুল করে বসি। কি ভুল করে বসি? মানুষের অজান্তে আমরা অভিশাপ দিয়ে বসি। অভিশাপ থেকে ফিরে আসবো। আপনি সারাদিন যে কাজগুলো করবেন, মাত্র 5টা মিনিট নিজেদের আত্মসমালোচনা করবেন। কিভাবে করবেন? সব কাজ কাম সেরে আপনারা যখন ঘুমাতে যাবেন, বুকে হাত দিয়ে আপনারা মনে মনে চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সকালে ফজরের নামাজ পড়েছি অথবা পড়িনি, গালি দিয়ে শুরু করেছি অথবা শুরু করিনি, মুখ অন্ধকার করে শুরু করেছি অথবা করিনি, যাই কিছু করেছি, স্বামীর সাথে হয়তো বেয়াদবি করেছি, পিতামাতার অবাধ্য হয়ে গেছি, আল্লাহ আমি যা করি সারাদিন আমি তো জানি আর তুমি তো দেখছো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এই কাজটা আমার করা ঠিক হয়নি। একে বলে আত্মসমালোচনা। আপনি নিজেরটা নিজে সমালোচনা করবেন। আব্দুল্লাহ হুজুর কি করলো, ওই জেসমিনা আফা কি করলো, ওই বাড়ি মৌলানা বাড়ি কি হচ্ছে, এই সমালোচনায় কেউ যাবেন না। এতে জান্নাত পাওয়া যাবে না, এতে বরং অভিশাপ নেমে আসবে। সুতরাং এই সমালোচনার দিক না যায়, নিজের আত্মসমালোচনা আমরা নিজেরাই করব। আমার সন্তানকে আমি কিভাবে সারাদিন লালন পালন করলাম, আমার বাপ মারে আমি কিভাবে সেবা করলাম, এইগুলো আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা নেকির কাজ করেছি। আপনাদের মতন মহিলারা ইসলামিক আন্দোলন করতেছে, কোরআনের পথে কোরআনের আন্দোলন করতেছে, সারা দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তারা তাবলিগ করতেছে। কিন্তু আমরা কি করতেছি? আপনি কি করেছেন নিজেকে বলেন, যে আল্লাহ যে আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, খালি আমরা ওই স্বামীর বাড়ি থাকবো আর এই যে খাওয়া দাওয়া করবো আর স্বামীর হুকুম মতন চলবো, কথা সব ঠিক আছে, কিন্তু নিজেদের তো একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা আপনারা কিভাবে পালন করেছেন? কয়জন মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন? কাকে বলেছেন চলো আজকে ওই যে ওয়াজ হচ্ছে আমরা শুনে আসি, ওই যে মাহফিল হচ্ছে আমরা শুনে আসি, কোরআনের বক্তব্য হচ্ছে মাদ্রাসাতে পড়াশোনা করে আসি, বা আজকে একটু ভালো কাজ করে আসি, অমুক বাড়ি আজকে না খেয়ে আসে, আমরা চলো তাকে 2 কেজি চাল দিয়ে আসি, অমুক বাড়ি কোনো ছেলে মেয়েরা অসহায়, ঈদের সময় কাপড় চোপড় কিনতে পারতেছে না বা সেমাই কিনতে পারতেছে না, আমরা তাকে একটু সেমাই দিয়ে আসি। কই ভিক্ষুকরা গেলি 1 টাকা 2 টাকা 5 টাকার বেশি দিই না। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ভিক্ষুকরা গেলে টাকা পয়সা দেবেন, সেটা স্বামীর অনুমতি নিয়ে দেবেন। স্বামীর বিনা অনুমতিতে আপনারা স্বামীর অর্থ খরচ করবেন না, এটাই হচ্ছে বিধান। আগে অনুমতি নিয়ে রাখবেন, ভিক্ষুকরা যারা আসে মাদ্রাসা থেকে যারা আসে 2-4 পয়সা টাকা পয়সা দেওয়া যাবে কিনা। আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারোর মুরগি বেচা টাকা, কারোর ডিম বিক্রি করা টাকা, যদি এই মাদ্রাসায়ও কিছু সাহায্য করতে চান আপনারা করতে পারবেন। এটা আপনাদের সওয়াব হবে, এটা আপনাদের কল্যাণ হবে, কিন্তু আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। এখানে এরকম কোনো বিষয় না। এই মাদ্রাসায় না হোক, অন্য কোনো মাদ্রাসায় হোক, অন্য কোনো মসজিদ হোক, আপনারা দান করবেন। দানের ক্ষেত্রে মহিলারা অনেক বেশি, এদের স্বর্ণের জিনিস পর্যন্ত যুদ্ধের ক্ষেত্রে দান করে দিছে। সুতরাং আপনাদেরও চেষ্টা করতে হবে যে আমরা সারাদিন কি করি, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ দেখানো পথে চলতে পারি কি না পারি না। রাস্তা দিয়ে যায় চুল খোলা থাকে। কোন মহিলারা যদি সদস্য হতে চায় তা বানানো যাবে না? হ্যাঁ যাবে, সদস্য যাবে, বানানো যাবে। সদস্য মানে কি মাদ্রাসায়? হ্যাঁ যাবে, যত বেশি হবে। আমি তো বড় পরীক্ষা নেব, 100 জন এই ভর্তি ফরম পূরণ হবে, 100 জন, তারপরে আপনাদের বড় পুরস্কার থাকবে। 100 জন যেদিন দেখবো যে হয়ে গেছে, তখন আপনাদের প্রথম পুরস্কার হবে 5000 টাকা। আমি আজকে বলে গেলাম যে এই 100 জন সদস্য যদি সারা দেশ থেকে হোক, এই আমি তো খালি আমাদের এই এলাকা না, আর কয়দিন পরের থেকে শুরু করবো প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার, এবং ইউনিয়ন ব্যাপী, এই গ্রাম ব্যাপী, তারপরে এই উপজেলা ব্যাপী সমস্ত দ্বারা আমি প্রচার করব। 100 জন আপনারা
একজন সদস্য, প্রত্যেকে একজন দুইজন করে সদস্য বানাবেন। তাই যে দূরই হোক কাছে হোক, সপ্তাহে একদিন পড়তে আসেন, কোরআন শেখেন, তালিম শেখেন, মসলা মাসাইল জানেন, শোনেন। অনেক মসলা মাসাইল আছে যা মহিলাদের মসলা মাসাইল মহিলারাই জানে। সুতরাং আমরা পুরুষরা অনেক সময় পুরুষদের কাছে লজ্জাতে অনেক সময় বলতে পারে না, কিন্তু এই জন্যই তো এই মাদ্রাসাটা করা, যাতে মহিলারা বিভিন্ন মসলা মাসাইল শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এখন আপনাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা হচ্ছে কুরবানির আগে হতে পারে, পরে হতে পারে। এর কিছু প্রশ্নপত্র আপনাদের জেসমিনা দিয়ে দেবে, শিক্ষক দেবে, সে যেভাবে বুঝায় দেয় সেভাবে আপনারা বুঝ করে আপনারা মোটামুটি সে পড়াশোনা করবেন, ধৈর্যের সাথে আপনারা আসেন। আপনাদের জন্য পুরস্কার থাকবে, তবে পুরস্কার হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এইটাই হচ্ছে মেইন পুরস্কার। আর আমরা একটা ওই যে ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেমন বাগেরহাট আমরা একটা মাজারে যাব বা বিভিন্ন ধরনের নিদর্শন দেখতে যাব। সেক্ষেত্রে যদি মনে করেন 50 জন ছাত্রীরা যদি আমরা পরীক্ষা না দিতে পারি, তাহলে এই পুরস্কারের দিয়ে পোষাবে না। একদম ভালো একটা পুরস্কার পাইতে গেলে 50 জন ছাত্রী এরা থাকবে। আমরা অনেক সময় বলিলাম যে যারা এখানে অর্ধবার্ষিক পরীক্ষা দেবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন এবং পরবর্তীতে 5 জন করে, এরা আমরা বিনা টাকায় বিনা পয়সায় আমাদের খরচে মাদ্রাসার তহবিল থেকে আমরা তাদের ঘোরায় নিয়ে আসবো। মনে করেন আমরা প্রথমে 60 গম্বুজ গেলাম, যাওয়া আসা খরচ এবং সেখানে থাকা খাওয়া যা লাগবে, সকালে গেলে বিকেলে আসা বাস ভাড়া সব ফ্রি থাকবে এদের উপরে। আর এনাদের স্বামীদেরকেও আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। তারা যদি ভালোভাবে রেজাল্ট করতে পারে স্বামীদেরকেও নিয়ে যাব, ঘুরতে যাব। ভ্রমণ করা এটা আল্লাহর হুকুম যে তোমরা ভ্রমণ করো সাধ্য অনুযায়ী। ভ্রমণ না করলে আল্লাহর সৃষ্টির জীব এগুলো না দেখলে, বিভিন্ন নিদর্শন না দেখলে আপনারা বুঝবেন কি রে আল্লাহর লীলা খেলা। খালি আসমান দেখেন, আমরা খালি আসমান দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, বাইরে যদি আমরা না যাই, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য না দেখি, তাহলে বুঝবো কি রে যে আল্লাহ এর থেকে আরো অনেক বড় মহান, আরো অনেক বড় মহান। আল্লাহ তো বিশাল ব্যাপার, আল্লাহ কি একটু ব্যাপার। আল্লাহ আপনারা মোটামুটি সেভাবে একটু প্রস্তুতি নেন, পড়াশোনা করার জন্য নেন। আমার জন্য আপনারা দোয়া করেন। যে আলোচনা করলাম আপনারা মনে কিছু না করে আপনারা নিজেদের কল্যাণের দিকে তাকায়, নিজের পরিবারের কল্যাণ, আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতের দিকে লক্ষ্য রেখে আপনারা এখানে পড়াশোনা করতে আসবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে যেহেতু তেমন কোনো আলোচনা করবো না, সেভাবে প্রস্তুতিও নিইনি, তো ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন। এখন আমি একটু হাজিরা দেখবো, হাজিরা খাতা, যে কে কোন পর্যন্ত আসেন আর কে কিরকম ভাবে পড়তে পারেন, কার কত পড়া হয়েছে, আমি একটু আপনাদের প্রধান শিক্ষকের মাধ্যমে আমি জানতে চাচ্ছি। আমি দুইজনের নাম পড়বো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইটাই হয়তো দুই কোনটা জানো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এস.এম. মাওলানা আব্দুল্লাহ ইসলামিক পাঠাগার থেকে যে মূল্যবান বক্তব্য পেশ করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আমিন। তার জন্য সবাই দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়তে কইছে? প্রভুর নামে। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই তালিমে আসলে কি ফায়দা হবে, তালিমে আসলে কি হবে, আমরা সবাই একটু শুনি, জানি। যে সময় বাড়ির থেকে নিয়াত করব যে আজকে আমরা তালিমে যাচ্ছি বা কোরআনের মাদ্রাসায় যাচ্ছি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের কি সগীরা কবিরা গুনাহ কিন্তু মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেকটা কদমে কদমে বাড়াতে বাড়াতে আসবেন, কদমে কদমে 10 করে নেকি আল্লাহ দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এরপরে আইসে বসবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে সময় বসে পড়বেন, আপনার পিতামাতার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ।